আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রামাদান কারীম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও ঢাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরা মাস ব্যাপী আপনাদের সাথে আছি আমি ASM সদরুদ্দিন আজহারি। আমরা এক দিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের সামনে আলোচনা করব ইফতার এবং সাহারি নিয়ে বিশেষ আলোচনা। এই বিষয়ে আলোচনা করার জন্যই আমাদের সামনে উপস্থিত রয়েছেন দরবারে বারিয়া শরীফ চট্টগ্রামের সম্মানিত সাহেবজাদা, বিশিষ্ট লেখক এবং গবেষক আল্লামা শায়েখ মাওলানা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী হাফেজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাহেখ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগতম এশিয়ান টিভির স্টুডিওতে। শুকরিয়া আপনাকে অসংখ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের যে নির্ধারিত বিষয় নিয়েছি, এই বিষয়ে আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ মহতারাম আলোচক থেকে। আমরা সর্বপ্রথম শাহেখ আপনার থেকে আমরা জানতে চাইব, এই যে আমরা মাহে রমাদানের অন্যতম এই বিষয়টি ইফতার এবং সাহারি, দুইটা সাইড এখানে আছে। সর্বপ্রথম যদি আপনি আমাকে সাহারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে যদি কিছু বলতেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি প্রতি বছরের ন্যায় আমাদেরকে মাহে রমাদান শরীফ উপহার দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি করো, কেননা এই সাহারিতে বরকত রয়েছে। যদিও আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি একটি মাত্র খাবার, কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী এটির পরিভাষা হচ্ছে সম্পূর্ণ সাহারি তাবাররুক। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আস-সুহুরু কুল্লুহু বারাকা। সাহারির শুরু থেকে শেষ পর্যন্ত বরকত। এই বরকতময় সাহারি এত জোর, এত দৃঢ়তা নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, যাতে উম্মত আগ্রহের সাথে রমজান শরীফের এ রোজাকে আদা করে এবং এই সাহারিকে বরকত হিসেবে গ্রহণ করে। কেননা আহলে কিতাবরা এই সাহারিকে গুরুত্ব দিত না, তারা রোজা রাখত। আমাদের সমাজেও আমরা দেখি, যেমন রাতের 10টায় যদি কেউ খেয়ে শুয়ে যায়, সে মধ্যরাতের খাবারটা আর খাচ্ছে না। তো সাহারি হচ্ছে ঘুম থেকে উঠে মধ্যরাতে খাবারটা গ্রহণ করা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক অভূতপূর্ব অনিন্দ সুন্দর বার্তা রয়েছে উম্মতের প্রতি, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। একজন উম্মত যখন সাহারি খেতে বসে, যতক্ষণ পর্যন্ত সে সাহারিতে থাকবে, আল্লাহ এবং ফেরেশতাদের দুরূদ তার উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লা আলাল মুতাসাহহিরিন, যেই উম্মত সাহারি করবে, সাহারিতে থাকবে, যতক্ষণ থাকবে পেয়ারা নবীজির দরুদ তার উপর থাকবে। এবং কোরআনে পাক সাক্ষী, একজন উম্মতের উপর যখন নবীর দরুদ বা সালাম আসে, তার জন্য রহমত ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ কর্তৃক যখন রহমত ওয়াজিব হয়ে যায়, তার অর্থ হচ্ছে তার জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে শুধুমাত্র এটি সুন্নার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জান্নাতে যাওয়ার একটি বড় ওসিলা হয়ে থাকে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর বলছিলেন। আমরা আসলে সাহারি যে গ্রহণ করি, মূলত এটা নির্দিষ্ট সময় কোনটা, কোন টাইমে সাহারি গ্রহণ করা আমাদের উচিত? প্রিয় নবীজির নির্দেশনা অনুযায়ী সাহারি যত সুবহে সাদেকের সন্নিকট সময়ে করা যায়, অর্থাৎ এমন একটি সময় সাহারি নেবেন যেই সময়ে আমরা রাতের শেষ ভাগ কিন্তু সুবহে সাদেক পর্যন্ত পৌঁছাবে না। আমরা কিন্তু আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত আছে, মানুষ অনেক সময় আজান হচ্ছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত, অথবা মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই অবস্থায়ও মানুষ খাচ্ছে যে আমার রোজা ভাঙবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত খাওয়া যাবে। এটি কিন্তু একটি ভুল, কারণ রোজা শুরু হওয়ার আগেই কিন্তু শেষ হয়ে গেছে এখানে। তো এই জায়গা থেকে আমাদের সতর্কীকরণ হচ্ছে, বর্তমান যেই সময়সূচিগুলি দেওয়া থাকে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, আমাদের যেমন ইসলামিক ফাউন্ডেশন আছেন, তো এই সময়ের নির্ধারিত সময়ের সতর্কতামূলক 2-3 মিনিট আগে বা 4 মিনিট আগে আমরা যদি সাহারি শেষ করি, শেষ সময়ের সাহারি সর্বোত্তম। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে একটি মেসেজ আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা ভুল ধারণা করে থাকি যে সাহারিটা আমরা আজান শেষ হওয়া পর্যন্ত খাবো বা আজান শুরু হওয়া পর্যন্ত খাবো। এটা আসলে করা যাবে না, বিলম্ব করা যাবে না। বরং তার আগেও ইসলামী ফাউন্ডেশন বা সরকারিভাবে যে নির্ধারিত সময় দেয়া থাকে, সতর্কতামূলক তারও 2-3 মিনিট আগে আমরা সাহারি শেষ করা, এটা আমাদের জন্য উচিত। আচ্ছা, সাহারির মধ্যে কোন কোন খাবারটা গ্রহণ করা বরকতময় হিসেবে আপনি মনে করছেন? সাহারি তো সম্পূর্ণ বরকতময়, তথাপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা হচ্ছে নি'মাস সুহুর আত-তামার। সাহারির মধ্যে সর্বোত্তম সাহারি হচ্ছে খেজুর।
এবং এই খেজুরের মধ্যে আমরা সচরাচর ইফতারে সময় খেজুর তো আমরা একটু জোর দিই যে সব ঘরেই সবাই আমরা ইফতারের সময় খেজুরটা রাখি, কিন্তু সাহারিতে আমরা কেউ খেজুর খাই না। অথচ বর্তমান সময়ে যদি কেউ এই সুন্নাটা আবাদ করে 100 জন শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। সুবহানাল্লাহ। আর তার পাশাপাশি আমরা যারা সাহারিতে আমরা তো ভাত তো খাই, ভাত খাওয়ার পাশাপাশি অনেকে আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় একটা প্রচলন আছে লাস্টে দুধ ভাত খাওয়া। তো ওখানেও আমরা চাইলে কিন্তু খেজুরটা অ্যাড করতে পারি বা লাস্টে দু একটা খেজুর আমরা এমনিই খেতে পারি। যেহেতু এটা সুন্নত সুন্নতেই, তার পাশাপাশি কেউ যদি খেজুর দিয়ে লাস্টে সাহারি করেন তাহলে দিনের শেষ ভাগে যে ক্লান্তিটা আসে, আমার মনে হয় আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারেন শেষে ক্লান্তিটা আর থাকে না খেজুরের বরকতে, সুন্নাহের বরকতে। মোহতারাম আলোচক, আমি এখানে একটা জিনিস সংযুক্ত করতে চাই। আমরা যখন খেজুরটা খাবো, জি খেজুর খাওয়া তো সুন্নাত, কিন্তু খেজুর কিভাবে খাওয়াটা সুন্নাত। জি আমরা সচরাচর খেজুর কিন্তু মুখে দিয়ে দিই, জি এটা সুন্নাহ নয়। খেজুরটাকে যদি আমরা একদম 4 ভাগ করে খাই, আমরা যখন এই খেজুর হাতে ভাগ করে খাবো, একটা খেজুরে যে পেট ভরে, যে সাহাবায়ে কেরামের পেট ভরতো, একটা খেজুর ওনারা 10 জন ভাগ করে খেতেন, 20 জন ভাগ করে খেতেন, এই সুন্নাহগুলো আমরা নিজে অনুভব করতে পারবো। তো আমি মনে করি যে রমজান শরীফ এটা আমাদের জন্য অনুভূতির মাস এবং ঈমানি চেতনার মাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা সাইট রয়েছে, যে সাইটটা হচ্ছে আমাদের ইফতার নিয়ে, মাহে রমাদানের অন্যতম একটি বিশেষ সাইট ইফতার, যেটা অন্যান্য সময় আসলে করা হয় না। শুধু রোজাদার ব্যক্তিরা অন্যান্য নফল বা ওয়াজিব যে রোজাগুলো রাখেন তখন ইফতার করেন। তো মাহে রমাদানের স্পেশাল যে ইফতারের যে গুরুত্ব এবং ফজিলত আছে, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। এখানেও পেয়ারা নবীজির একটি আমাদের জন্য সুসংবাদ, যে নবীজি ইরশাদ করেছেন, লিসাইমে ফরহাতানে ফরহাতুন ইনদা ফিতরহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে। একটি খুশি হচ্ছে রোজাদার যখন সারাদিন রোজা রেখে আল্লাহর মহব্বতে পানাহার কামভাব সব কিছু ছেড়ে দিয়ে কোনো অনর্থক ফাহেসা কথা, অশ্লীল কথা, কার্যকলাপ থেকে বিরত থেকে সারাদিন আল্লাহর জন্য উপবাস থেকে ইফতারের মুহূর্তে বসে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেভাবে হেজাব তুলে জাবলে তুরে নূর নাজিল হয়েছে, উম্মত মুহাম্মদের জন্য প্রতি ইফতারে এই নূরের ব্যবস্থা থাকে। সাথে লিসাইমে ফরহাতানে ফরহাতুন ইনদা ফিতরহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই হাদিস থেকে আমরা বুঝি যে রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে। ইফতারের সময় এক খুশি, আর এক খুশি হচ্ছে আল্লাহকে দেখার। তো ইফতারের সাথে আল্লাহর দিদারের কি সম্পর্ক, আল্লাহকে দেখার কি সম্পর্ক? সচরাচর আমরা ইফতার বলতে যা বুঝি যে সারাদিন আমাদের যেই উপবাস রয়েছে সেটাকে আমরা অনশনকে আমরা ভাঙবো আর কি। অথচ রোজার মূল যেই কনসেপ্ট আছে, দর্শন আছে, ফলসাফা হচ্ছে ভিতর থেকে নফসকে ভেঙে ফেলা। আমাদের নফসানি যত খোয়াহিশাত আছে, রিপুর যত কামবাব আছে, এগুলোকে যদি এবাদতের মাধ্যমে ভাঙা যায়, এইটাই ইফতার। এবং এই সমস্ত গুণাগুণ অর্জনের মাধ্যমে যেই বান্দা খাবারের বসবে, সে যেন খেজুর দিয়ে ইফতার শুরু করে এই সুন্নতটা আদায় করে। আবার এই সুন্নতের মধ্যে 3 পর্যায়ের সুন্নত আছে, যে কোন প্রকার খেজুর আমরা নিতে পারবো। মোটা তাজা গোশতওয়ালা খেজুর, আমরা রতাব যেটাকে বলা হয়, এটা না থাকলে শুকনা খেজুর, এটা না থাকলে পানি। আমরা অনেক সময় পানীয় বস্তু দেখতে পাই, নানান ধরনের বাহারি শরবত। আপনার সামনে যদি শরবতও থাকে, পানীয় থাকে, ইসলাম বলছে আপনি পানি গ্রহণ করুন যদি খেজুর না থাকে, কারণ খেজুরের পরবর্তীতে পানিটা হচ্ছে এখানে সুন্নত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, বিরতির পর আবার দেখা হবে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান কারিম অনুষ্ঠানে। শাহেখ, আপনি খুব সুন্দর বলছিলেন ইফতারে নিয়ে। ইফতারের যে বিষয়টা আপনি বলছিলেন, ইফতারের আসলে কোন কোন আইটেমগুলো নিয়ে আমাদের ইফতার করা উচিত এবং কোন সময় নির্ধারিত ইফতার করা উচিত? আমরা ইফতারের আয়োজনে আমরা স্বাস্থ্যকর খাবার রাখবো, যে সমস্ত খাবারে আমাদের তারাবিতে শক্তি যোগাবে এবং রাতে আমাদের এই সমস্ত রাতগুলো বড় গনিমতের, যেখানে একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করেন। ইফতারের যেই সময়সূচিটা আছে, আমাদের সমাজে এই জিনিসটাও একটি প্রচলন আছে, ভুল প্রথা, যে আমরা আজানের অপেক্ষায় থাকি, যে কখন আজান হবে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবেন, আমরা ইফতার করব। আমাদের এটা মনে রাখা উচিত যে আজান, ফজরের আজানটা ফজরের জন্য, মাগরিবের আজান মাগরিবের নামাজের জন্য, সুবহে সাদেক রোজার শুরু এবং সূর্যাস্তটা হচ্ছে ইফতারের শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত এবং আমার দিন শরীয়ত ততদিন পর্যন্ত সালামত থাকবে, নিরাপদ থাকবে, যতদিন আমার উম্মত যথাসময়ে ইফতার করবে।
কেউ যদি ইফতারে বিলম্বও করে এটা ইহুদিদের কালচারের মধ্যে চলে যাবে। সুতরাং এটি শুধুমাত্র সুন্নাহ হিসেবে এখানে আমরা রেখে দিলে হবে না, তার সময়কে আমরা মূল্যায়ন করাটা, যে একজন মানুষ আল্লাহর দেওয়া রিজিক, রাজ্জাকের পক্ষ থেকে আসা রিজিক নিয়ে সামনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য তার নিয়ামত নিয়ে বসে আছে, পেটে ক্ষুধা আছে, জি গলায় তৃষ্ণা আছে, কিন্তু একটা মুহূর্তের অপেক্ষা করছে যে আল্লাহ পাকের এজাজত না দিলে আমি আমার একটা লোকমা, আমি এক কতরা পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করব না। যদিও আমরা দেখতে পাচ্ছি মুয়াজ্জিনের আজান বা সূর্যাস্তের মূল্যায়নের কথা এখানে আছে, মূলত এটা তো ইজনে ইলাহি, রব্বুল আলমিনের অনুমতির জন্য মানুষ অপেক্ষা করে। আর ইফতারের জন্য আল্লাহ পাকের অনুমতি সাব্যস্ত হয় যখন সূর্যাস্ত হয়। আমাদের সমাজে দেখা যায় অনেকে হতদরিদ্র আছে যারা আসলে ইফতার করতে পারে না বা সাহারি করতেও তাদের সক্ষমতা খুব কম থাকে না, করতে পারে না ঠিকমতো। ওই ক্ষেত্রে তাদেরকে যদি আমরা ইফতার এবং সাহারিতে করানোর ব্যবস্থা করি, ইনভাইট করার মাধ্যমে হোক, তাদেরকে টাকা পয়সা দিয়ে মাধ্যমে হোক, বা ইফতার সেট আইটেমগুলো দেওয়ার মাধ্যমে হোক, এই বিষয়ে সওয়াব কেমন আছে বা কী বলতে, এই বিষয়ে কী বলবেন আপনি? ধন্যবাদ, খুব চমৎকার একটি আপনি দিক ধরেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহারি ইফতার দুইটি বিষয়েই তিনি দাওয়াত দিতে পছন্দ করতেন। সাহারিতে কিন্তু কাউকে শুধু দাওয়াত দেওয়া নয়, ঘুম থেকে ডেকে দেওয়াও সুন্নত। জি। এবং ইফতারের ক্ষেত্রে কোনো মানুষ যদি মান ফাত্তারা সাইমান, হাদিসে পাকে আছে, কোনো মানুষ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদারের যে সওয়াব ইফতার যিনি করাবেন তার একই সওয়াব। আমরা ইফতার বলতে মনে করি যে অনেক খাবারের অর্থ হচ্ছে ইফতার, অর্থাৎ বাহারি আয়োজন না হলে এটা ইফতার হবে না। ইফতার হচ্ছেই যেই খাবার দিয়ে আমরা রোজাটা ভাঙবো, রোজা শেষ করে আমরা খাবার শুরু করব, খাবারের ইজাজত শুরু হবে, এটাই ইফতার। এই ইফতারের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা পাওয়া যায়, সহিহ বুখারী শরীফে আছে, যে সূর্য উদয় হয় পূর্ব দিকে, অস্তমিত হয় পশ্চিম দিকে। এখন সূর্যের কোন অংশ দেখে আমরা ইফতার করব? অনেক সময় দেখা যায় ঘড়ির সময় অনুযায়ী আমাদের ইফতারের সময় কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও সূর্যের লালিমে দেখা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে ইফতারটা করব, কোন সময় কি নির্ধারণ করব? সাইদুল মুরসালিন আকায়েদুজ্জাহা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মধ্যে, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু ছিলেন, আরও অনেকে ছিলেন খাদিম রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি থেকে নামলেন, ওট থেকে নেমে বলে ইফতার করো। তখন হুজুরের খেদমতে একজন প্রশ্ন করলেন যে হুজুর, এখনও তো দিন দেখা যাচ্ছে। তখন পেয়ারা নবীজি একটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে ইফতারের জন্য পশ্চিম আকাশ নয়, ইফতারের জন্য হচ্ছে পূর্বাকাশ। পূর্বাকাশে যদি অন্ধকার নেমে আসে ইফতারের ওয়াক্ত হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি আপনার সম্ভবত ব্যক্তিগত একটা ফাউন্ডেশনের মাধ্যমে আপনি মনে হয় রোজাদার ব্যক্তি যারা আছেন তাদের সাহারিরও ব্যবস্থা করে থাকেন। এই বিষয়ে যদি দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য কারো যদি এরকম সামর্থ্য থাকে, তৌফিক থাকে, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শন হচ্ছে আমার তৌফিক অনুযায়ী যদি একটি খেজুরও হয়, একটি খেজুর নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো রাস্তায়। যে আমাদের ঢাকায় আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে অধিকাংশ মানুষ রাস্তায় ইফতার করে, কারণ সূর্য অস্ত হয়, মানুষ রাস্তায় থাকে। এই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে যদি কারো হাতে একটা খেজুর দেওয়া যায়, আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক বছর ধরে প্রায় প্রতি রমজানে 2 লক্ষ মানুষের সাহারি ইফতারের ব্যবস্থা করে আসতেছি। তো রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এবারও আমরা আশা করছি আমরা যদি সেখানে পৌঁছাতে পারি যে একজন মানুষকে ইফতারের সুযোগও দিলাম, সাথে যে এই মেসেজটা আমরা দিলাম যে খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। খেজুরের সাথে আপনি ইফতার শুরু করেন এবং আপনার সাহারিতে একটি খেজুর রাখেন, তাহলে আমরা একটি অনুদান বা দান বা একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের সাথে সাথে একটি সুন্নাহকে জীবন্ত করার পক্ষে আমাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করছেন। এশিয়ান টিভিতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ইফতার এবং সাহারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আমরা এতক্ষণে জেনে গিয়েছি ইফতার এবং সাহারি নিজে করা, নির্দিষ্ট সময়ে করা যে গুরুত্ব এবং ফজিলত, তার পাশাপাশি আমরা এও জেনেছি যে ইফতার এবং সাহারি অন্য কাউকে করানো তার এবং ফজিলত এবং মর্যাদা। সুতরাং আমরা এই অপরচুনিটি শুধু এই মাহে রমাদানের মধ্যেই থাকে, আমরা মিস করব না। সাধ্য অনুযায়ী যে যেখানেই পারি আমরা আমাদের নিজেদেরকে বিলিয়ে দিব ইফতার এবং সাহারির মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আজকের এই প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।